আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা 1 থেকে 100 পর্যন্ত ইংরেজিতে গণনা শিখব এবং একটা কথা মনে রাখলেই তোমরা এটা পারবা। দেখো 3 মানে আগে 1 আর টি মানে পরে কিছু। এতটুকু মনে রাখলেই তুমি 1 থেকে 100 পর্যন্ত মানে ইংরেজিতে গণনা করতে পারবে। যেমন আমরা এখানে উপরে দেখছি 7, 7 মানে কত 7, আর 7 এর আগে একটা 1 আছে, অর্থাৎ কি এটা হচ্ছে 17। আবার দেখো তার নিচে 71 মানে 71, 72 মানে 72, 73 মানে 73। আরও শর্ট করে বলে দিচ্ছি তোমাদের, 13 থেকে 19 পর্যন্ত টিন, অর্থাৎ 13 মানে 13, 14 মানে 14, 15 মানে 15, এইভাবে 16, 17, 18, 19, এইভাবে। এবার 20, এবার 21 মানে 21, 22 মানে 22। আমি যদি বলি 31 মানে কত, 31 মানে কিন্তু 31, 32 মানে 32। এখন আমি যদি বলি 8, 8 মানে কত 8, আর 8-এর আগে যদি আমরা 1 দিই তাহলে কী হবে 18, ওই যে আগে 1 দিলে 3 হবে, আর পরে যদি আমরা কিছু দেই তাহলে সেটা কিন্তু টি বলতে হবে, টি। যেরকম 85 মানে কত, 8-এর পরে 5, আর 18 মানে 8-এর আগে 1, তাহলে 3 মানে আগে 1। এভাবে যদি বলি 95 মানে 95, এবার যদি বলি 19 মানে কত, 3 মানে আগে 1, তাহলে 9-এর আগে 1 মানে কিন্তু 19, তাহলে 19। এইভাবে আমরা কিন্তু গণনা করতে পারবো একেবারে 1 থেকে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর 11 পর্যন্ত যেয়ে 12 পর্যন্ত যেয়ে তারপর কিন্তু 13 14, এইগুলো কিন্তু 13 থেকে 19 পর্যন্ত টিন, আর বাকিগুলোতে কিন্তু টি। যেমন 20 মানে কত 20, 30 মানে কত 30। এইভাবে যদি 31 বলি তাহলে 31, আর যখন জিরো থাকবে, অর্থাৎ জিরো থাকবে, তখন শুধু ওখানে কিন্তু 30 বলা যাবে না, 30 মানেই 30। ওখানে যদি বলি 60, তার মানে কত 60 বলবো না, 61 হলে 1 বলবো, 62 হলে 2 বলবো। কিন্তু যদি জিরো হয়, অর্থাৎ 60 হয়, তখন আমরা 60 বলবো। ওখানে কিন্তু 60 বলা যাবে না, 61 হলে বলবো, 62 হলে 62, 63 হলে 63, অর্থাৎ 63, কিন্তু 60 মানে কিন্তু 60। এভাবে কিন্তু তোমরা সব গণনা করতে পারবে। যাই হোক, আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আসসালামু আলাইকুম।